আজ আমার অফিস থেকে স্যালারি দিয়েছে। স্যালারি পেয়ে আমি কোথাও না গিয়ে সরাসরি বাসায় চলে এসেছি। বাসায় এসে আমি আমার স্যালারির টাকাগুলো আমার স্বামীর হাতে তুলে দিলাম। আমার স্বামী কৌতূহলবশত আমাকে জিজ্ঞাসা করলো, এখানে কত টাকা আছে? আমি তাকে বললাম, তুমি গুনেই দেখো না। টাকাগুলো গুনে দেখার পর আমার স্বামী রেগে গিয়ে আমাকে বলল, তুমি তো বেতন পাও 60,000 টাকা, এখানে 40,000 টাকা কেন? তখন আমি বললাম, হ্যাঁ 20,000 টাকা আমার কাছে রয়েছে, 10,000 টাকা আমি আমার হাত খরচের জন্য রেখেছি, আর 10,000 টাকা আমি আমার বাবা মার জন্য রেখে দিয়েছি। তখন আমার স্বামী একটু বিরক্তি সুরে বলল, বিয়ের পর কোনো মা বাবা থাকে না, আর বিয়ের পর মা বাবা কিন্তু পর হয়ে যায়। আর এই কথা বলাতে আমি আমার বাবা মার জন্য যেই 10,000 টাকা রেখে দিয়েছিলাম সেটা তার হাতে তুলে দিলাম। তারপর আমার স্বামী আবারও বলে উঠল, আর তোমার হাত খরচের জন্য কিসের টাকা লাগে? তোমার যা খরচ হয় সেটা তো আমিই তোমাকে দিয়ে থাকি, তাহলে কিসের আবার হাত খরচের টাকা? এ কথা শোনার পর আমি আমার জন্য যেই 10,000 টাকা রেখে দিয়েছিলাম সেটাও আমার স্বামীর হাতে তুলে দিলাম। এরপর পরের দিন আমি আমার স্বামীর পকেট থেকে 200 টাকা নিয়ে আমি অফিসের জন্য বের হয়ে গেলাম। আর বের হওয়ার আগে আমি একটা লিস্ট ধরিয়ে দিলাম যে এই মাসে আমার কি কি লাগবে, কি কি খরচ লাগবে আমার, এটার একটা লিস্ট আমার স্বামীর জন্য রেখে গেলাম। আমি আমার যাতায়াত খরচ থেকে অনেক টাকাই বাঁচিয়ে রাখতাম। তো এই জমানো টাকা দিয়ে আমি ভেবেছিলাম 2টি শাড়ি কিনবো, তো যেই ভাবনা সেই কাজ। তো আমি অফিস থেকে বের হয়ে মার্কেটে চলে গেলাম এবং মার্কেটে গিয়ে একই রকম 2টি শাড়ি নিয়ে নিলাম এবং বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে আমি 2টি শাড়ি নিয়ে আমার শাশুড়ির রুমে চলে গেলাম। তখন আমার শাশুড়ি 2টি শাড়ি দেখে আমাকে বলল, কি ব্যাপার, একই রকম একই কাজের 2টি শাড়ি তুমি কেন এনেছো? তখন আমি বললাম, মা আমি আমার মার জন্য আর আপনার জন্য একই রকম 2টি শাড়ি নিয়েছি। তখন আমার শাশুড়িও বলে উঠল, বিয়ের পর এত মা করো কেন? বিয়ের পর কোনো বাবা মা থাকে না, আর তুমি যদি বিয়ের পরও বাপের বাড়ি করতে থাকো তাহলে তোমার সংসারেও অশান্তি নেমে আসবে, এটা মনে রেখো। শাশুড়ি মায়ের মুখ থেকে এই কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। চিন্তা করলাম, আসলেই কি বিয়ের পর মেয়েদের কোনো মা বাবার প্রতি দায়িত্ব থাকে না? তারা কি চাইলেও কিছু মা বাবাকে দিতে পারে না? তো যাই হোক, এই সকল কিছু ভাবতে ভাবতেই আমি আমার রুমে চলে আসলাম। তারপর একদিন পার হলো। এর পরের দিন সন্ধ্যায় আমার শাশুড়ি আমার রুমে চলে আসলো। তার হাতে ছিল সুন্দর একটি শাড়ি। তো আমি জিজ্ঞাসা করলাম, এই শাড়িটা কে দিয়েছে মা? তখন আমার শাশুড়ি মা বলল, এই শাড়িটা নাকি তার মেয়ের জামাই তাকে গিফট করেছে। তখন আমি আমার শাশুড়ি মাকে বললাম, এটা যদি আপনার মেয়ের জামাই গিফট করে থাকে তাহলে এটা আপনি কেন নিয়েছেন? আপনি কি জানেন না বিয়ের পর একটা মেয়ের কোনো বাপের বাড়ি থাকে না? এখন তো আপনার মেয়েটা অসুখে থাকবে, ঝামেলায় থাকবে। এই কথা শোনার পর আমার শাশুড়ি মুখটা বাঁকিয়ে আমার ঘর থেকে বের হয়ে গেল। আর সে আমাকে কী বা বলবে, তার তো বলার কিছুই নেই। তার পরদিন সকালে আমরা সবাই মিলে টেবিলে বসে নাস্তা করছিলাম। নাস্তা করার সময় আমার বাবা চলে আসলো। বাবা আমাকে ডেকে বলল, কিরে মা, তুই কেমন আছিস? সবাই কি ভালো আছে? তুই কতদিন হয়েছে আমাদের সাথে দেখা করিস না, এর জন্য আমি চলে আসলাম। আর তোর সাথে কিছু কথা আছে আমার তো অনেক বয়স হয়েছে, আর তোর মারও তো অনেক বয়স হয়েছে, তাই আমি ভাবছিলাম আমার যত সম্পত্তি আছে আমি সব কিছু তোর নামে লিখে দিব। আর বাঁচবই বা কতদিন তুই বল? আর তুই নাস্তা খাওয়া কমপ্লিট কর, এরপর তুই আমার সাথে যাবি, আর হ্যাঁ, জামাই বাবাজিকেও আমার সাথে নিয়ে যাবি। তখন আমি সবার সামনে বলে দিলাম, না বাবা, আমি যেতে পারবো না, এমনকি তোমার জামাইও যাবে না। তখন আমার বাবা একটু কষ্ট পেয়েই বলেছিল, কি হয়েছে মা, কেন যাবি না? তখন আমি আমার বাবাকে বললাম, কিছুই হয়নি বাবা, তুমি টেনশন করো না। আর তুমি কি জানো না যে বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়? বিয়ের পর মেয়েদের বাবার বাড়ি বলতে কিছু থাকে না। তাহলে তো তোমরা আমার পর, আর পরের মানুষগুলো থেকে আমি কেন কিছু নিব, তুমিই বলো। আর এসব জিনিস কিন্তু আমি আমার শ্বশুর বাড়ি থেকেই শিখেছি। আর আমার শ্বশুর শাশুড়ি তাই বলে, আমি তোমাদের থেকে কিছু নিতে পারবো না বাবা। আর আমার মুখ থেকে এসব কথা শুনে আমার স্বামী এবং শাশুড়ি তাদের ভুলগুলো ঠিকই বুঝতে পারে এবং আমার কাছে অনুশোচনা বোধ করে।